হ্যালো ফ্রেন্ডস, গুড আফটারনুন। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রীতি হালদার মমি। নিউ একটা ভিডিও দেখার জন্য তোমাদের অনেক অনেক ওয়েলকাম। আজকের রেসিপিটা হচ্ছে কাতলা মাছের পাতলা ঝোল। দেখো, চিংড়া মাছটা কেটে এনেছে, পুরো পিসগুলি কি সুন্দর তাজা। দেখাচ্ছি, দাঁড়াও, ওয়েট, দেখে খেতে মন যাচ্ছে। চলো ভিডিওটা তোমাদেরকে দেখাই, রেসিপিটা কীভাবে বানানো হয়। কাতলা মাছগুলিতে নুন হলুদ দিয়ে ভালো করে মেখে নিতে হবে, যাতে নুন হলুদগুলি খুব ভালো করে মিশে যায় মাছগুলিতে। এবার পেস্টটা রেডি করে দিই। কাঁচামরিচ, শুকনো মরিচ, পেঁয়াজ, শুকনো লঙ্কা, রসুন, আদা টুকরো এসব ভালো করে ধুয়ে নিতে হবে। ধুয়ে নেওয়ার পর মিক্সি গ্রাইন্ডারে ঢেলে ভালো করে পেস্ট করে নিতে হবে। পেস্টটা রেডি হয়ে গেল। এবার ফাইনালি মাছের ঝোলটা করার জন্য কড়াইটা বসিয়ে দিই। কড়াইটা গরম হয়ে গিয়েছে, তাতে সরষের তেল ঢেলে দিব। তেলটা ভালো করে গরম হয়ে গেলে মাছগুলি এক এক করে ভেজে নিব। দেখো, এক এক করে মাছ দিচ্ছি। ভাজা বেশি দেওয়া যাবে না, একটা দুটো তিনটা ছয়টা দেওয়া যাবে, মাছ বেশি দেওয়া যাবে না। ভালো করে ভাজতে হবে যাতে নুন ঢুকে ভিতরে আর সিদ্ধও হয়। অনেক সময় মাছ ভাজা করলে নুন ঢুকে না, ভিতরে সিদ্ধ হয় না, মাছটা খেতে অনেক বাজে লাগে। এই পিঠটা হয়ে গেলে অপর পিঠটা ভালো করে ভেজে নিতে হবে। দেখো, এই পিঠটা হয়ে গেছে ভাজা, লাল লাল করে ভাজতে হবে। অপর পিঠটা ভেজে নিতে হবে ভালো করে, লাল লাল করে। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম করে রাখতে হবে। মাছগুলি ভাজা হয়ে গেছে, দেখো। এবার একটা একটা করে মাছ তুলে নিই। দেখো কি সুন্দর তুলে নিয়ে নিলাম। সব মাছগুলি হয়ে গেলে ভাজা। মাছগুলি ভাজা হয়ে গেল, সব তুলে নিলাম। ওই সাইডে মাছ ভাজা হয়ে গেছে, সব দেখো। এই সাইড দেখো, ডাইল ফুটছে, মাছও ভাজা হয়ে গেছে। সেই তেলের মধ্যে কালো জিরা ফোড়ন দিব। কালো জিরা ফোড়ন দিয়ে আলুগুলি দিয়ে দিব। সামান্য হলুদ নুন দিয়ে ভালো করে ভেজে নিতে হবে। ভালো করে ভেজে নিয়ে লাল লাল করে ভাজতে হবে আর কি, না হলে ভালো লাগে না। এমন সময় আমি লাল লাল করেই ভাজি আলু। ভালো করে না ভাজলে আমার দেখতে ভালো লাগে না, দেখতে সুন্দর হতে লাগে। দেখো কি সুন্দর লাগছে। এবার পেস্টটা দিয়ে দিয়েছি। এরপর সব মশলাগুলো দিয়ে দেবো এক এক করে। জিরার গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে মশলাটা। জিরে গুঁড়ি দিয়ে দিলাম, মরিচের গুঁড়া, লবণ সব দিয়ে ভালো করে কষিয়ে নিলাম। কষানো হচ্ছে।
কষানো হয়ে গিয়েছে। কষানো হয়ে গেলে জল দিব, সামান্য জল দিব, আর অল্প জল লাগবে, অল্প জল দিয়ে দিই। এবার জলটা ফুটুক, জলটা ফুটতে গেলে টমেটো দিয়ে দেব। দেখবো আলু সিদ্ধ হয়ে গিয়েছে নাকি। আলু প্রায় সিদ্ধ হয়ে গিয়েছে, দেখো আলুটা সিদ্ধ হয়ে গেছে। এবার এক এক করে মাছগুলি দিয়ে দিব। ঝোলটাও ফুটে গেছে, এক এক করে মাছগুলি দিয়ে দেব। কয়টা মাছ দেওয়া যায় দেখা যাক। 1 2 3 4 5 6টা মাছ দেওয়া গেল। মাছগুলি ভেজে নিলাম। এপিট করে দিই, এপিটটা হয়ে গেলে ওপিট করে দিয়েছি। সিদ্ধ প্রায় হয়ে গেছে, নুন হলুদ ঢুকে গেছে মাছের মধ্যে, দেখতেই লাগছে। এবার হয়ে গেছে, ধনিয়াপাতা দিয়ে দেব। কাতলা মাছের পাতলা ঝোল হয়ে গিয়েছে, এবার নামিয়ে ফেলবো। ঝোল ঝোলই রাখবো। দেখো মাছটা উঠাইয়ে দেখাচ্ছি, দেখো কি সুন্দর হয়েছে, খেতেই মন যাচ্ছে গরম গরম ভাত দিয়ে। উফ, দারুণ। কাতলা মাছ কার কার ফেভারিট কমেন্টে বলে দেবে। ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিবেন। টাটা আজকের জন্য, আবার নতুন ব্লগ